কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক সমিতি। দুপুরে উপাচার্যের উপস্থিতিতে হাতাহাতিতে জড়ান শিক্ষকদের দুই পক্ষ। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কি তথ্য জানতে পেরেছেন? এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসলে শিক্ষকরা যে অবস্থান কর্মসূচি পালন করছেন সেটি হচ্ছে উপাচার্যকে পদত্যাগ করতে হবে সেই দাবি নিয়ে। আমরা গত 25 এপ্রিল দেখেছিলাম যে শিক্ষক সমিতি তাদের 7 দফা দাবির মুখে কিন্তু সেই সময় উপাচার্যের দপ্তর, ট্রেজারার এবং প্রক্টরের দপ্তরে কিন্তু তালা দিয়ে দিয়েছিল। তারা বলেছিল যে তাদের দাবি না মানা পর্যন্ত এই দপ্তরগুলো তালাবদ্ধ থাকবে, শুধু পরীক্ষার সময় এই দপ্তরগুলো খোলা থাকবে। কিন্তু আজ দুপুর 1টার দিকে যখন উপাচার্য তার দপ্তরে প্রবেশ করতে চান তখন এই শিক্ষক সমিতির বাধার মুখে পড়েন এবং সে সময় উপাচার্যপন্থী শিক্ষক এবং প্রক্টোরিয়াল বডির সাথে আসলে শিক্ষক সমিতির ধাক্কাধাক্কি হয় এবং সেখানে দু একজন আহত হয়েছে বলে আমাদেরকে শিক্ষক সমিতি এবং উপাচার্যের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই মুহূর্তে আসলে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকরা অবস্থান করছেন। এখানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং যারা সদস্য রয়েছেন আমরা দেখছি তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে, অর্থাৎ উপাচার্য এখান থেকে পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না। প্রশাসনিক ভবনের সামনেই শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবু তাহের এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেখান থেকেই আসলে তারা পরবর্তীতে কি কার্যক্রম গ্রহণ করবেন সেই বিষয়গুলো আসলে জানাবেন। আর এখানে উপাচার্যের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আসলে শিক্ষকরা বেআইনিভাবে এই আন্দোলন করছে। তিনি বিভিন্ন সময় তাদের দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু শিক্ষক সমিতি সেটিতে সায় দেয়নি বলে তার মন্তব্য এবং সে কারণেই এই অপ্রীতিকর ঘটনার তৈরি হয়েছে। আর তিনি আরো যেটি বলছেন যে আসলে সিন্ডিকেট সভার মাধ্যমে শিক্ষকদের যেই সাথে যে আন্দোলনের ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিন্তু সুরাহার একটি বিষয় হয়েছে এবং সিন্ডিকেটের সদস্যরা এইসব বিষয়ে দায়িত্ব নেবেন বলে একটি কমিটি করা হয়েছে। কিন্তু শিক্ষক সমিতির পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে তারা এই কমিটিকে তারা মানেন না এবং তাদের যেই নিয়ম বা তারা যেই ভাবে চান আসলে তাদের দাবিগুলো আসলে সেভাবেই পালন করতে হবে। তো সব মিলিয়ে আসলে শিক্ষক এবং উপাচার্যের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের ফলাফল স্বরূপ কিন্তু আজকে এই উপাচার্যের যে কার্যালয় সেটিতে উপাচার্য যখন প্রবেশ করতে চান তখন শিক্ষকরা বাধা দেন এবং তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। তো আমরা এর আগে শিক্ষক সমিতি যেসব বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছিল, যেমন বিভিন্ন ধরনের তারা বলছে তাদের যে অভিযোগ, তারা যেটি বলছে যে উপাচার্য অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন ধরনের নিয়োগ দিচ্ছেন, তার বিরুদ্ধে বিভিন্ন অর্থ কেলেঙ্কারি রয়েছে, এইসব বিষয়গুলো তারা একটি সুরাহা চান এবং সেই ধরনের সংগ্রহ করতে থাকুন।